আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজ এক অদ্ভুত ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, যা আপনারা যদি শোনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক লাভবান এবং উপকার হবেন। ব্যাপারটা হচ্ছে, আমি আজকে যে আলোচনাটা করব সেই আলোচনা করার আগে যদি সাবস্ক্রাইব বা শেয়ার লাইক করেন, তাহলে মন্ত্রের যন্ত্রের অনেক অজানা কথা, যেগুলো অনেক লোক জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের হাতে পৌঁছতে পারে। আজকে আমি আলোচনা করব ম্যাক্সিমাম বাড়িতে আমি দেখেছি যা তা নিয়ে কিন্তু আলোচনা করব। ম্যাক্সিমাম বাড়িতে রাত্রেবেলা খাওয়ার পরে দেখা যায় যে এঁঠো বাসন কোসন যেগুলো আছে সেগুলো কিন্তু সাথে সাথে ধোয়া হয় না। কেউ রাত 11টায় খান, কেউ রাত 12টায় খান, কেউ রাত্রি 10টার মধ্যে খেয়ে ফেলেন, সকাল সকাল খেয়ে ফেলেন। কিন্তু তবুও সেই বাসনগুলো কিন্তু কোনো কারণেই ধোয়া হয় না। পরে ধোবো, কাল ধোবো, এই একটা ব্যাপার কিন্তু থেকেই থাকে। এই ব্যাপারে আমি আলোচনা করছি, যারা রাতের বেলা যখনই খান না কেন সেই বাসনগুলো আপনারা কি করেন, আপনাদের ফ্ল্যাটের রান্নাঘর যেখানে আছে সেখানে কোনো এক জায়গায় বেসিনে রেখে দেন। কখনো দেখা যায় যে যাদের পুরনো বাড়ি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি তারা উঠোনে, বারান্দায়, নানান জায়গায় কিন্তু এই এঁঠো বাসন সারা সন্ধ্যের থেকে আপ টু ঘুমানো পর্যন্ত যে খাবার দাবার গুলো হয় সেই এঁঠো বাসনগুলো কিন্তু রেখে দেওয়া হয়। আপনারা কি জানেন, এই এঁঠো বাসন পরের দিন মাজবেন বলে, বা কাজের মাসি পরের দিন আসবে সেই কারণে আপনি মাজবেন দেখে আপনারা কিন্তু রেখে দেন। তাতে কি সাইড এফেক্ট আপনার জীবনে আসতে পারে সেই ব্যাপারে কিন্তু আপনারা জানেন না। কারণটা হচ্ছে, যখন এঁঠো বাসনগুলো আপনারা রান্নাঘরে বা কোনো জায়গায় আপনি রেখে দিচ্ছেন, পরের দিন আপনি সেটাকে মাজবেন, পরিষ্কার করবেন, এই মনোভাবপূর্ণ ভাবটা যখন আপনার মধ্যে আছে, বা যা করছেন পরের দিনই করছেন, এই সারা রাত অন্ধকারে এই আপনার এঁঠোর মধ্যে, এঁঠো যে জিনিসগুলো রয়েছে, বাসন রয়েছে, তার মধ্যে হয়তো অনেক খাবারও আছে। সব খাবার তো সবাই খায় না, টুকটাক খাবার থাকে। এই জায়গাটা কিন্তু একটা বিশালভাবে আপনার জীবনে ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? রাতের বেলায় আপনি যেই বাসনগুলো রেখেছেন, অনেক প্রেতাত্মা, ভূত পেত যারা আনাগোনা করেন, অতৃপ্ত আত্মারা, তারা কিন্তু ওই বাসনে কিন্তু চেটে চুটে খান। তাতে আপনার কি হতে পারে জানেন? অনেক ব্যক্তি আছেন, তারা বলেন যে আমার ঘরে উন্নতি হচ্ছে না। অনেক ব্যক্তি আছেন, অনেক ব্যক্তি আছেন তারা বলছেন আমি এত চেষ্টা করেও আমি আমার মন মতো অর্থ উপার্জন করতে পারছি না। আবার কিছু ব্যক্তি আছেন অনেক রোজগার করছেন, কিন্তু আপনি সেই টাকাকে ধরে রাখতে পারছেন না। নানান কারণ আমাদের জীবনে থাকে। এই যে প্রেতাত্মার যে ব্যাপারটা বললাম, যারা ওই বাসন চেটে চুটে খেয়ে যায়, তার জন্য আপনার কিন্তু ভাগ্যটা দুর্ভাগ্যে পরিণত হতে পারে। যারা খেয়ে যায় তারা আপনাকে অভিশাপও দিয়ে যেতে পারে। যারা এই বাসনগুলো পরিষ্কার করে খেয়ে যায়, সেই কারণে আপনাদের ঘর থেকে অনেক রোগ সহজে যেতে চায় না। এবং শুধু তাই নয়, আপনার সৌভাগ্যটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু দুর্ভাগ্যে পরিণত হয়। তাই
এই এঁঠো বাসন, যেই বাসন আপনি সন্ধ্যের থেকে রাত পর্যন্ত খেয়েছেন, সেটা পরের দিনের জন্য না রেখে সাথে সাথে যদি আপনি সেই বাসনটা পরিষ্কার করে নেন, তাহলে আপনি যা দেখতে পাবেন, উল্লেখযোগ্য একটা জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনার ঘরের শান্তি বিরাজ থাকবে, আপনার ঘরে অর্থনৈতিক কাঠামো দাঁড়াবে, আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। আপনারা করে দেখুন, 6 মাস এরকম বাসন বাইরে রাখবেন না। যখনকার খাবারটা তখনকারই আপনারা সেই বাসনটা মেজে নিন, বিশাল উপকার পাবেন, যেটা আপনাকে সময় বলে দেবে।